এখন আমরা তরি ডোবাতে চাই না। আমরা দীর্ঘ আলাপ আলোচনা করার পরে মনে করা হতো যে সমস্ত প্রশ্নে আমরা একমত হতে পারবো না, কিন্তু আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে মতৈক্যের জায়গাটা তৈরি হয়েছে। একটা অসাধারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন আছে। সে অর্জনটা আমরা শেষ মুহূর্তে এসে কোনোভাবেই যাতে মতবিরোধটা যাতে না বাড়ে সেদিক থেকে আমরা বলেছি সবাইকে দায়িত্বশীল আচরণ করবার জন্য। আমাদের বিবেচনায় যেহেতু আমাদের মাত্র ফেব্রুয়ারি নির্বাচন, মাত্র কয়েকটা মাস বাকি, নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত এই সক্ষমতা অর্জন করেনি যেটা অল্প সময়ের ব্যবধানে একদিকে গণভোটের আয়োজন করা, আবার তার 1.5 থেকে 2 মাস পরে একটা জাতীয় নির্বাচনের আয়োজন করা, এবং আমাদের দেশে এরকম কোনো নজিরও এর আগে আমরা দেখিনি। সেদিক থেকে আমাদের সময় বিবেচনা, আমাদের অর্থ যে সংকুলান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিপ্লয়মেন্টের যে প্রশ্ন আছে, সরকার নির্বাচন কমিশনের সামগ্রিক যে প্রস্তুতি আমাদের বিবেচনায়, সেদিক থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি গণভোটের এই নির্বাচনটা হয়, গণভোটটা হয়, তাহলে সেটাই সবচেয়ে উত্তম হবে। এবং সেদিক থেকে বরঞ্চ একই দিন নির্বাচনের দিন যদি গণভোট হয়, তাহলে কিন্তু গণভোটে ভোট দেওয়ার হারটা এটা অনেকখানি বেড়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা আছে। আর এর আগে যদি আপনি বিচ্ছিন্নভাবে যদি আপনি নভেম্বরে বলি অথবা ডিসেম্বরে যদি গণভোটের আয়োজন করেন, সেই গণভোটে কিন্তু ভোটের 5, 10, 15, 20% ভোট কিন্তু নেমে আসতে পারে। সুতরাং এবং এটা দেশে এখন 12 কোটি 60 লক্ষের উপরে ভোটার। এই ভোটারদের একটা ধরুন যদি 80, 85, 90% যদি ভোট প্রদানের বাইরে থাকেন, তাহলে এটাকে জনমতের যথার্থ প্রতিফলন হিসাবে বিবেচনা করাটা যাবে না। সুতরাং আমরা সেটা মনে করি। তবে একটা আমরা মনে করি এটা কিভাবে এখন যদি আমাদের বিদ্যমান সংবিধানে গণভোটে যাওয়ার কোনো বিধান এই মুহূর্তে নেই, তাহলে এটা অধ্যাদেশ লাগবে। একটা প্রস্তাব বিবেচনা করা যেতে পারে, যেটা আমরাও মনে করি 2-1 দলের দিক থেকে কথাটা এসছে, যে আমরা একটা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সংক্রান্ত অধ্যাদেশ সরকার এই আকারে তারা যদি এটা অধ্যাদেশ যদি জারি করেন, তাহলে আমরা প্রক্রিয়াটা শুরু করতে পারি। অধ্যাদেশের 2টো অংশ থাকবে। একটা হবে এই অধ্যাদেশের মধ্য দিয়ে গণভোটে যাবার ব্যাপারে সরকার নির্বাচন কমিশনকে তারা অনুরোধ করবেন, যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে একমত হয়েছে, তারা যেহেতু জুলাই সনদ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন এখন, এবং একই সাথে তারা যেহেতু গণভোটের ব্যাপারেও তারা মতৈক্য তারা এসছেন, সেই জায়গা থেকে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিন একই গণভোটের আয়োজন করতে পারে। এই মর্মে একটা অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে তারা অনুরোধ তারা জানাতে পারেন। আরেকটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে গণভোটটা কি সমগ্র জুলাই সনদের উপরে হবে, নাকি যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা সবাই সর্বসম্মতভাবে আমরা একমত হয়েছি সেই প্রশ্ন হবে, নাকি নোট অফ ডিসেন্ট সহ যেসব প্রশ্ন আছে সবগুলোকে যুক্ত করে গণভোট হবে কিনা। এই প্রশ্নে 2 ধরনের মতামত আছে। কারো কারো মতামত যে আমরা সমগ্র জুলাই সনদের উপরে হা না ভোটটা সেখানে প্রদান করা। আমরা মনে করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে যে বাংলাদেশের অভিজ্ঞতা, অতীতে মাত্র একটি সুনির্দিষ্ট বিষয়ে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। আন্তর্জাতিকভাবে সর্বশেষ ব্রেক্সিটে যুক্তরাজ্য ব্রেক্সিটে থাকবে কি থাকবে না, তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকবে কি থাকবে না, হা না, একটা সুনির্দিষ্ট প্রশ্নে। সুতরাং এতগুলো প্রশ্নে যেখানে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট এরকম অবস্থায় রেখে ভোটারদের পক্ষে আসলে কোনো সুনির্দিষ্ট মতামত প্রদান করাটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সমস্ত প্রশ্নে সর্বসম্মতভাবে দলগুলো একমত, কেবলমাত্র সেই প্রশ্নে গণভোটের বিধানটা রাখা। আর তাহলে বাকি প্রশ্নটা কোনভাবে সমাধান হবে, জুলাই সনদে সেখানে উল্লেখ করা হবে যে সমস্ত প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করবেন, প্রচার করবেন। আগামী পার্লামেন্টে তারা যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে তারা সেগুলাকে তারা সংসদে সংবিধানে যুক্ত করার ব্যাপারে প্রয়োজনীয় আইনি উদ্যোগ তারা গ্রহণ করবেন। এইভাবে এর একটা সমাধানের জায়গাটা আসতে পারে।